ইমানদারদের ইমান তাজা হয়। সূরা আনফালের মধ্যে খুব স্পষ্ট করে বলা আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমানদার, কে বলছেন? নিশ্চয়ই যারা ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমানদার, শুধুমাত্র ঈমানদার যারা, ইযা যুকিরাল্লাহ, এদের সামনে যখন আমি আল্লাহর কথা উচ্চারণ করা হয়, জিকির করা হয়, স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াতখানা তিলাওয়াত করা হয় ওদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মাধ্যমে যেমন এক শ্রেণী হেদায়েত প্রাপ্ত হয়, আরেক শ্রেণী গুমরাহ হয়, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর অন্তরাত্মা পাক হয়, পবিত্র হয়, ঈমান বৃদ্ধি পায়। একমাত্র মুনাফিক বেঈমান যারা কোরআনে কারীম দেখানোর পরেও তারা কথাকে বিশ্বাস করতে চায় না, নাফরমানি আরো বেড়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ওয়াজ মাহফিল হক্কানি আলেমদের দায়িত্ব কি? হক্কানি আলেম ওলামারা হচ্ছেন আপনাদের ঈমান এবং আমালের পাহারাদার। জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের আলেমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। শিক্ষা ব্যবস্থায় কোনো নাস্তিকতা ঢুকতে যেন না পারে আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারীর আমলে কাফির বেঈমানদেরকে খুশি করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে তারা ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়ে দিয়েছিল। সাবজেক্ট মানে হচ্ছে একটা মানুষ যদি জন্মলগ্ন হয়ে ছেলে হয়েছে, আরেকটা মানুষ মেয়ে হয়েছে, কিংবা কেউ তৃতীয় লিঙ্গ হিজড়া হয়েছে, এতেই যদি ক্ষান্ত হলে চলবে না। কোনো মানুষ যদি চায়, ছেলে যদি চায় আমার মন চায় আমি মেয়ে হয়ে যাব, তাহলে সামাজিকভাবে তাকে অধিকার দিতে হবে। কোনো মেয়ে যদি চায় আমি ছেলে হয়ে যাব, সামাজিকভাবে তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অপতৎপরতা শিক্ষা সিলেবাসের মধ্যে যখন ঢুকিয়েছিল, আলেমরা এই ব্যাপারে কঠিন হস্তে সংগ্রাম করেছে, লড়াই করেছে, কথা বলেছে, যাতে করে আগামী ভবিষ্যতের আগামীর প্রজন্ম, বাংলাদেশের সন্তানেরা যেন কুফরি আকীদায় বিশ্বাসী হতে না পারে, তারা যেন নোংরাম সমকামিতার দিকে ধাবিত না হয়। স্বৈরাচারের আমলে তাদের আইন কিংবা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা কি সহজ ছিল? এ কথা বলেন না কেন আপনারা? স্বৈরাচারীর আমলে তাদের কুফরি মতাদর্শের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কি সহজ কাজ ছিল? বিরাট কঠিন কাজ ছিল, মারাত্মক কঠিন। আল্লাহর নবী বলেছেন আফদলুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচারী জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। এই জিহাদগুলো বাংলাদেশের অসংখ্য মুসলমানেরা জীবনের ঝুঁকি নিয়ে আদায় করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, কিন্তু কথা বলা আলেমরা বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? তারা কি কি অপকর্ম করেছিল দেখেন। ট্রান্সজেন্ডার ইস্যু মানে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ, এদেরকে সামাজিক অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ গেল একটা। মানুষের পূর্বপুরুষ মানুষ নয়, মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর। এটা বইয়ের পাতায় তারা ডারউইনের মতাদর্শ ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বইয়ের পাতার মধ্যে তারা গরুর গল্প দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার জীবনী বাদ, লাল গরুর গল্প দিয়েছে। এসো বন্ধু হই, ছেলে মেয়েদের জন্য চ্যাপ্টার বানানো হয়েছে।
গল্পে লেখা হয়েছে, বন্ধু বান্ধবী একই ক্লাসে পড়াশোনা করে, তো ছেলে আর মেয়ে একে অপরের হাত যদি স্পর্শ করতে চায়, এটা দোষের কিছু নয়। এটার নাম শিক্ষা না কুশিক্ষা? চিৎকার দিয়ে বলেন। এগুলার বিরুদ্ধে আলেমরা কথা বলেছে।